মুহতারাম হাজিরিন, একটা বাচ্চার জবান থেকে কথা বের হতে, শব্দ বের হতে কমপক্ষে 13 মাস সময় লেগে যায়। আর দুইটা শব্দ একত্রে বলার জন্য কমপক্ষে 2 বছর সময় লেগে যায়। একটা পরিপূর্ণ বাক্য বলতে শিশুর 3 বছর সময় লেগে যায়। কিন্তু এই জমিনের মালিক, আসমানের মালিক, গোটা আলামের মালিক, যেই বাচ্চার জবান থেকে 3 বছরে কথা বের করেন, ওই আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে দোলনার শিশুর জবান থেকে কথা বের করেছেন। শুধু কথা নয়, পরিপূর্ণ বাক্য বের করেছেন। শুধু পরিপূর্ণ নয়, জবান থেকে লম্বা বিস্তার কথা বের করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সকল কিছুর মালিক, তিনি সব কিছুর ক্ষমতাবান। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের একাধিক জায়গায় তিনি বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাই তো কবি বলে, কাদের কুদরত দারি বরকামাল, أنت ربي أنت حسبي ذو الجلال। قادر قدرت داري بركمال، أنت حسبي أنت ربي ذو الجلال। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক শিশুর জবান থেকে কথা বের করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তিনি বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, তিনি বলেন, পয়গম্বর বলেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দোলনার শিশুর জবান থেকে পরিপূর্ণ কথা বের করেছেন 3 অথবা 4 জনের কথা হাদিসে পাকে বুখারী মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। কিন্তু ইতিহাস সূত্রে আরও 7 জনের কথাও পাওয়া যায়। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বামীহীন সন্তান দান করেছিলেন, তার গর্ভধারণ করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন এর বিশেষ পাওয়ারে, বিশেষ কুদরতে। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি এলাকায় গেলেন, জনসম্মুখে গেলেন। তার এলাকার মানুষগুলো ভর্ৎসনা করলেন, তিরস্কার করলেন। হে মারিয়াম, তোমার বাবাও ভালো ছিল, তোমার মা ভালো ছিল, কেউ ব্যভিচারী ছিল না, ব্যভিচারিণী ছিল না। এটা কি করলা? তোমার তো স্বামী নেই, তোমার বিবাহ হয়নি, এই বাচ্চা কোত্থেকে আসলো, আবার দুধ পান করতেছে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো তারা কি কি শব্দ চয়ন করেছিল, কি কি বাক্য বলেছিল, এই কথাগুলোকে সূরাতুল মারইয়ামে আল্লাহ রব্বুল আলামিন এনেছেন। তারা বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এ হারুনের বোন,
মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তারা তো এমন এমন ছিল না, এটা কি করলা তুমি? মুফাসসিরিনে কিরাম তাদের তাফসিরের কিতাবের মধ্যে বলেন, এই কথাগুলো যখন তারা বলতেছিল, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে দুধ পান করাচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর ইশারা, চোখের ইশারা করে করে দুধ খাচ্ছিলেন আর মাকে বুঝাইতেছিলেন, মা তাদেরকে বলতে দাও। তাদের কথা যখন শেষ হলো, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদের কথাগুলো শুনে তিনি কোনো কথা বললেন না, তিনি কোনো উত্তর দিলেন না, রাগও করলেন না। তিনি তার সন্তান দুধ পান করতেছিল, ইশারার মাধ্যমে সন্তানদের দিকে দেখিয়ে দিল। আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো তিনি কুরআনে এনেছেন। মারইয়াম বলেন, ফাআশারাত ইলাইহি, আমাকে কেন বলো, আমি এর উত্তর দিতে পারবো না, আমার কোনো জবাব নেই। সাধারণত জমিনের মধ্যে এই পৃথিবীতে স্বামীহীন যদি সন্তান হয় তাহলে এটা অবশ্যই ব্যভিচারী হয়, অবশ্যই ন্যাক্কারজনক হয়, দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ইঙ্গিত করে কথা বললেন না, এই সন্তানের দিকে তিনি ইশারা করলেন। তারা আরো রাগান্বিত হলো, রাগ করলো, আমাদের সাথে কি ফাইজলামি করো, আমরা কি বিয়ান লাগাই, আমাদের সাথে তুমি কি আমাদের সাথে হটকারিতা করো, মজাক করো। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো কুরআনে এনেছেন। আল্লাহ বলেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা বলল, কিভাবে এই দোলনার শিশু কথা বলবে, আমাদের সাথে কি হটকারিতা করো, মজাক করো, ফাজলামি করো। এই কথাগুলো বন্ধুগণ আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনোযোগ দিয়ে শ্রবণ করতেছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা নবী দুধ ছেড়ে তিনি মাথা জাগালেন, মাথা উঠালেন, তিনি উত্তর দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তিনি আরো বলেন, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি কিতাব এনেছি, আমাকে কিতাব দান করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বানাবেন। তিনি আরো বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়, আমাকে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ রব্বুল আলামিন দোলনার শিশুর জবান থেকে কথা বলে তিনি উম্মতদেরকে তিনি কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত উপস্থাপন করলেন, দৃষ্টান্ত রেখে দিলেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বামীহীন সন্তান দিতে পারি। মুহতারাম হাজরিন, আমি যেটা বলতেছিলাম, এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দোলনার শিশুর মুখ থেকে কথা বের করেছেন। এই হলো এক নাম্বার। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়ও আল্লাহ রব্বুল আলামিন দোলনার খেলনা খেলার শিশুর জবান থেকে কথা বের করেছিলেন। কিভাবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার নির্মম অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি যখন ঘর থেকে দৌড় দিয়েছিলেন, জুলাইখার মনের চাহিদা, মনের বাসনা পূরণ করার জন্য ইউসুফকে যখন আন্দার মহলে নিয়ে যায়, তার চাহিদা, তার কামনা বাসনা পূরণ করবে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে রক্ষা করার জন্য, নিজেকে হেফাজত করার জন্য তিনি যখন ঘর থেকে দৌড় দিলেন, ঘর থেকে বের হলেন, হঠাৎ যখন বের হলেন
আজিজের সামনে ইউসুফ নবী পড়ে গেল। জুলাইখা ষড়যন্ত্র করল। জুলাইখা স্বামীকে বলল, স্বামী গো, যেই বাচ্চাকে লালন পালন করে বড় করলাম, আজকে সেই বাচ্চা বাদশার স্ত্রীর সাথে মনের চাহিদা বাসনা পূরণ করার জন্য স্ত্রীর গায়ে হাত দেয়। ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি এই কাজ কখনোই করতে পারি না, কখনোই আমি করিনি। জুলাইখা নিজেই বাধ্য করেছিল আমাকে, আমি দৌড় দিয়েছি। এক পর্যায়ে বন্ধুগণ আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্দেহ করলো বাদশা আজিজে মিসর বললেন, ইউসুফ, কোনো কথা নেই, যদি তোমার কাছে কোনো শক্তিশালী দলিল থাকে, প্রমাণ থাকে, প্রমাণ নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন, হায় হায়, আমার কোনো প্রমাণ নেই। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেন্টের মধ্যে মনে আসলো, যখন জুলাইখা ওই ঘরে ছিল, ঘরের মধ্যে খাটে একটা ছোট্ট বাচ্চা খেলতেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহারাজা, আমার কোনো শক্তিশালী প্রমাণ নেই, তবে ছোট্ট একটা আমার প্রমাণ আছে, দলিল আছে। বলে, কি দলিল? বলে, সেটা হলো আপনার ঘরের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আছে, সেটাই হলো আমার দলিল। আজিজে মিসর বলল, আচ্ছা ঠিক আছে, তবুও তাকে পেশ করো, তাকে সাক্ষী ডেকে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা, যেই আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, 3 বছরের বাচ্চার জবান থেকে কথা বের করতে পারেন, সেই আল্লাহর ক্ষমতা আছে দোলনার শিশুর জবান থেকে কথা বের করবে। এবার ওই বাচ্চাকে নিয়ে আসা হলো। বাচ্চাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাচ্চা সাক্ষী দাও। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বাচ্চাকে কুদরতি ক্ষমতা দিলেন, শক্তি দিলেন। আল্লাহ বাচ্চার জবান থেকে কথা বের করলেন, আর এই বাচ্চা পটপটে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সাক্ষী দিতেছিল। সেই সাক্ষীর কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইউসুফের মধ্যে এনেছেন। বাচ্চার সাক্ষী কিগুলো বন্ধুগণ শুনুন। আল্লাহ বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। এবার বাচ্চা সাক্ষী দিল, যদি ইউসুফের জামা সামন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে বুঝবেন ইউসুফ জুলাইখাকে ধরতে গিয়েছিল। জুলাইখা নিজেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য এক পর্যায়ে বন্ধুগণ আমার জড়াজড়ি করার কারণে ইউসুফের জামা সামন দিক থেকে ছিঁড়ে যায়, তাহলে বুঝবেন ইউসুফ হলো আসামি, ইউসুফ দোষী। এবার বাচ্চা দ্বিতীয় সাক্ষী দেয়, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামার পিছন দিক থেকে ছিঁড়া হয়, তাহলে বুঝবেন ইউসুফ জুলাইখা থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছিল, আর জুলাইখা নিজের কামনা বাসনা চাহিদা মিটানোর জন্য ইউসুফকে ধরতে গিয়ে পিছন দিক থেকে টাইনা ইউসুফের জামা ছিঁড়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ এখানে শিশু বাচ্চার জবান থেকে কথা বের করলেন। এই হলো দুটো গেল। সূরাতুল বুরুজে আসহাবে উখদুদ একটা ঘটনা আছে। কোন এককালের বাদশা, জালেম বাদশা,
তার বিশেষ জাদুকর ছিল। এই জাদুবিদ্যার মাধ্যমে এই বাদশার তার শাসন কার্য সুন্দরভাবে পরিচালনা করত। এই জাদুকর যখন বয়োবৃদ্ধ হলো, ইন্তেকালের সময় হলো, বাদশাকে বলল, বাদশাহ একটা বালক আপনি আমাকে এনে দিন, তাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেই। বাদশাহ এবার একজন বালককে নির্বাচন করলো। এই বাচ্চাকে প্রতিদিন জাদুবিদ্যা শিখার জন্য জাদুকারের দরবারে পাঠিয়ে দেয়। রাস্তার প্রতিমধ্যে তাওহীদবাদী ঈসাই ধর্মের এক অনুসারী ছিল, রাহিব ছিল। এই রাহেব বলা হয় যে সংসার জীবন সব কিছু বিমুখ হয়ে আল্লাহকে তালাশ করে, তাকে বলা হয় রাহেব। এই রাহেবের কাছে যাওয়া আসা শুরু করলো। রাহেবের বক্তব্য শুনে, ওয়াজ নসিহত শুনে সে এক পর্যায়ে বন্ধুগণ তাওহীদের বিশ্বাসী হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর ওপর ঈমান আনলেন। প্রতিমধ্যে এই বাচ্চাটি একদিন যাওয়ার পথে রাস্তার মধ্যে বড় একটা সিংহ দাঁড়িয়ে রইল। এই সিংহর কারণে রাস্তার লোকগুলো চলাচল করতে পারতেছিল না। বাদশাহ এবার বড় একটা পাথরখণ্ড নিলেন। পাথরখণ্ড নিয়ে বললেন, আল্লাহ গো, ওই রাহেবের ওই পাদ্রীর কথা যদি সত্য হয়, ওই পাদ্রীর কথাগুলো যদি সত্য হয়, ওই পাদ্রীর আল্লাহর নামে বিশ্বাস করে এই পাথর নিক্ষেপ করলাম, ওই সিংহটি যেন শেষ হয়ে যায়। বন্ধুগণ আমার, এই বালক যখন ওই পাথরটি নিক্ষেপ করলো, তৎক্ষণাৎ সিংহটি পড়ে মরে গেল। এগুলো দেখে রাস্তার চলাচল লোকগুলো তাদের বিশ্বাস জন্মালো। সবাই ঈমান পড়ে, কালিমা পড়ে ঈমান নিয়ে ঈসাই ধর্মের অনুসারী হয়ে গেল। এ খবর যখন বাদশার কানে আসলো, বাদশা এবার ওই বালকটিকে ধরে এনে আনলো, রাহেবকে ধরে এনে ফাঁসি দিল। বালকটিকে ছুরিতে চড়ালো, তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করলো, কোনোভাবেই হত্যা করতে পারল না। এবার বাদশা তার কর্মচারীদেরকে অনুমতি দিল, এই বালককে তোমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে নিক্ষেপ করবা। সৈন্যবাহিনীরা, কর্মচারীরা এই বালককে ধরে বেঁধে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় হঠাৎ করে কুদরতিভাবে কম্পন সৃষ্টি হলো। এই কম্পনের কারণে বাদশার সকল কর্মচারী নিহত হলো, ধ্বংস হয়ে গেল। কিন্তু বালক মরে গেল না, বালক শহীদ হলো না, নিহতও হলো না। বালক আবার ফিরে আসলো। বালককে আবার ধরে বাদশা বলল, তাকে সমুদ্রে নিক্ষেপ করতে নিয়ে যাও। সমুদ্রে বালককে নিয়ে গেল। সেখানেও তরঙ্গের কারণে, সমুদ্রের ঢেউয়ের কারণে নৌকা ডুবে সকল কর্মচারী ইন্তেকাল করলো, সকল সৈন্যবাহিনী ইন্তেকাল করলো, বালক বেঁচে গেল। বালক আবার ফিরে আসলো রাজ দরবারে। বাদশাকে বলল, জাহাপনা বাদশাহ, আপনি আমাকে হত্যা করতে চান, শহীদ করতে চান, শহীদ করতে পারবেন না, তবে আমি একটা পরামর্শ দেই। এই পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি আমাকে শেষ করে দিতে পারবেন। বলো কি তোমার পরামর্শ? বালকটি বলল, আপনি জনগণকে আপনি সমবেত করুন, একত্রে আপনি জনগণকে নিয়ে আসেন। বলে, কি বলবো? এরপরে আপনি আমাকে শুলিতে চড়াবেন। এরপর বলে, শুলিতে চড়ে তীর যখন আপনি নিক্ষেপ করবেন, ওই সময় আপনি বলবেন, এই বালকের প্রতিপালকের নামে এই তীর নিক্ষেপ করলাম। তাহলে আপনি আমাকে শহীদ করতে পারবেন, হত্যা করতে পারবেন। বন্ধুগণ আমার, যেই কথা সেই কাজ করলো বাদশাহ। বালককে শুলিতে চড়ানো হলো। হাজার হাজার লাখো লাখো লোককে বাদশা সমবেত করলো। এবার তীর যখন নিক্ষেপ করবে, এবার বালকের প্রভুর নামে বিসমিল্লাহ বলে যখন তীর নিক্ষেপ করলো, বালক তৎক্ষণাৎ শহীদ হয়ে গেল। এ ঘটনা দেখে সকল মানুষ দেখলো যে বাদশার কোনো ক্ষমতা নেই, মারার কোনো ক্ষমতা নাই। আল্লাহর নামে যেহেতু বালককে শহীদ করলো, নিক্ষেপ করলো,
এ দেখে সকল মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতে চাই,